আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজ রসুনের বাজারে। আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কম। আজকে 15ই মে 2024 সাল। তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের কিন্তু দেখাচ্ছি এই যে বাজারে দেখুন অনেক পেঁয়াজ, আহ, মানুষ নাই বললেই চলে, একবারে কম মানুষের। যারা ক্রেতার সংখ্যা কিন্তু অনেকেই কম। আবার এই যে ব্যাপারী কিন্তু এসে বসে আছে পেঁয়াজ নিয়ে, ব্যাপারীরা কিন্তু বসে আছে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলা পাবনার। এই যে আরেকটা পেঁয়াজ আছে, এই যে এটাও কিন্তু এই যে পাবনার পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। তা আজকের বাজারে পাবনার পেঁয়াজের দামটা কেমন আছে? পাবনার রাখি দেশি পেঁয়াজ এটা। আর এখানে আলু আছে। আমি আর একটু দেখাই বাজারের যে অবস্থাটা। বাজার কিন্তু একদমই ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন বাজার একবারে ফাঁকা। বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। দেখুন বাজারে কিন্তু ক্রেতা নাই, ক্রেতার সংখ্যা অনেক কম। তার সাধারণ যারা ক্রেতা আছে তারা কিন্তু নেই বাজারে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজের দামটা কেমন সেটা জানতে পারবেন। এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। আর রসুন কিন্তু ওই যে ওইখানে আছে, এইখানেও আছে। তা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি রসুন, দেশি রসুন। তা কোনটার কত দাম সেটা জানবো। এখানেও কিন্তু নাটোরের এই যে রসুন আছে, নাটোরের রসুন আছে। তাই নাটোরের রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানবো। তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান বর্তমান বাজারে এখন কি অবস্থা, বেচা কিনা কেমন হচ্ছে? বেচাকিনি অনেকটাই কম, এরপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের তুলনায় আজকে বেচাকিনি আজকে একটু অনেক বেচা কম। কিনা কম। জি। এখন পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে? না, পেঁয়াজের দাম বাড়েও নাই কমেও নাই, পেঁয়াজের দাম স্থিতিশীল আছে, স্থিতিশীল। স্থিতিশীল আছে। তা বর্তমানে এই যে নাটোরের রসুনের বাজারে এখন কি অবস্থা? এটা বেচতেছি 174 75 এরকম। 174 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই জি। রসুনগুলা। আর এর চেয়ে বড়টা এর চেয়ে বড় আপনার আরো বেশি দাম আছে, 180 85 180 90 95। 95 পর্যন্ত আছে, 200 পর্যন্ত আছে, একবারে 200 বাছাই পর্যন্ত যেটা আছে, বড়টা। বাছাই বড়টা। জি। আর বর্তমান বাজারে এখন আলুর বাজারে কি অবস্থা? এই যে কাঠিলাল স্টিক আলু আলু এর আমরা বেচতেছি এই 44 43.5 এরকম। 44 থেকে 43.5। 43.5। আর এটার আপনার কোলেস্টোরের আলু এটা না? হ্যাঁ, বলো। এটা হচ্ছে কোলেস্টোরের আলু। ডায়মন্ডের দাম কেমন যাচ্ছে? ডায়মন্ড 44 টাকা কেজি। 34 টাকা কেজি, 44। 44 টাকা কেজি জি। ডায়মন্ড। আর এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে আছে রাজশাহী, এরপরে পাবনা। জি জি, পাবনা 2-3 জায়গার আছে, এরপরে রাজশাহী পেজ আছে, রাজশাহীর ফরিদপুরা পেঁয়াজ পেজ আছে। আছে। তা বর্তমানে আপনার রাজশাহীর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? রাজশাহী পেজ ওই যে ওরা 60 টাকা এটা কেজি বেচতেছি। এটা হচ্ছে রাজশাহীর ওইটা। এই যে এটা, জি। এটা হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছেন পুরো পাবনার পেঁয়াজের মতোই তো দেখা যায়, ওরা পাবনার কোয়ালিটি। রাজশাহীর পেঁয়াজ 60 টাকা। আর এর কোন জায়গার পেঁয়াজ? এটা হলো পাবনার পেজ। এর পাবনার পেঁয়াজ, এর বড় সাইজের কিং না? কিং। বড় সাইজের কিং। এর কত করে যাচ্ছে আজকের বাজারে? এটা বেচতেছি আপনার 60 61। 60 থেকে 61 টাকা কেজি। আর রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? রাজবাড়ী ফরিদপুরা পেজ একটু কম, আপনার 58 59 58 59 60 এরকম বিক্রি হচ্ছে। আর এখানে এগুলা কোন জায়গা থেকে আসছে? এই এটা পেঁয়াজটা আপনার পাবনার। এরও পাবনার। এর দাম কেমন যাচ্ছে? এটা আপনার 64 65। এটা কি রাখি? পেজ তো ওখানে সবই রাখি, ওখানে রাখি ছাড়া কোনো পেজ নেই। রাখি ছাড়া পেঁয়াজ নাই। সবই এটা হচ্ছে চাঙ্গের দেশিটা থেকে না? আনতাইছি। পাবনার কি দেশি এটা? হ্যাঁ, এরা দেশি। এটা হচ্ছে পাবনার দেশিটা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আরেকজনকে দেখতে পাচ্ছি, এনে কি ব্যাপারী নাকি উনি পেঁয়াজ পেজ নিয়ে কি আসছে? আপনার ক্ষেতের নাকি নাই রে? আপনার নিজস্ব ক্ষেতের। নিজের ক্ষেতের পেঁয়াজ।
আপনি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এই যে পেঁয়াজের বাজারে এখন কি অবস্থা আপনাদের? পেঁয়াজের বাজার তো মানে যে কমই, কিন্তু বেচাকেনা একদম নাই, লোকজন নাই। বেচা কিনা সমস্যা অনেকটাই কম। এখন সার ওষুধের দাম কি বেশি নেই। কিনা? সার ওষুধের দাম তো সেই বেশি, অনেক বেশি। ওরাই তো ব্যবসা করতে, আমারও তো কোনো লাভ নাই, এখন ওইগুলোর দাম যদি কমে সেক্ষেত্রে আপনাদের জন্য লসই। ভালো, আমার কমে যায়। ওইগুলোর দাম যদি কমে আমাদের জন্য লাভ। আপনাদের জন্য একটু লাভ। তা আপনি 1 বিঘা পেঁয়াজ লাগাইতে কত টাকা খরচ হয়? কত টাকা খরচ হলে আমরা তো সেরকম ই করিনি, তবে 40,000 মতো। কত মন পেঁয়াজ আসে? তাতে আমার 60-70 মন পেঁয়াজ এবার আল্লাহ দিছে। 60-70 মন পেঁয়াজ হয়। কোনো বইতে 100 মন হয়ে গেছে। 100 মনও হয়। বেতন পাইছিলাম যারা, জি জি। তাদের জন্য ভালো হয়েছে। এবার ফলনটা একটু ভালো হয়েছে না? ভালো জাতের ফলন হলে তো ফলন বেশি হয়। এবার একটু ফলনটা ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে দেখুন, এই যে এখানে কিন্তু অনেক আলু আছে, এখানে কিন্তু অনেক আলু আছে। আর যদি কেউ কমিশনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন। এখানে যে ভাই ভাই বাণিজ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, আলহাজ শামসুলউদ্দিন সরকার সুপার মার্কেট। এই যে ফরমান ভাই, এই যে নাম্বার আছে, মোবাইল নাম্বার দেখুন, এই যে 01716993260, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা এখানে যে পেঁয়াজের কমিশনে আপনারা ব্যবসা করতে পারবেন অতি সহজে। তা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।